কি করছো? আলু পিচু। বাবা এই গরম গরম। মুড়ির বাংলা তো মুড়ি। মুড়ির বাংলা মুড়ি মুড়ি। এই মেটাবরিসি ফ্যামিলি, কেমন আছো সকলে? আজকের এই বৃষ্টি ভরা সন্ধ্যে কেন শেয়ার করছি তোমরা এক্ষুনি বুঝতে পারবে, কিন্তু তার আগে তোমরা চটপট করে কমেন্ট করে জানাও যে কোথায় কোথায় এরকম মুহুর্মুহু কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে কার কার কাজ পণ্ড হয়ে যাচ্ছে আর কোথা থেকে এই ব্লগটা দেখছো। প্রতিদিন ভাবছি ব্লগ করতে বেরোবো, কোথাও একটা যাবো, ইভেন আজকে প্ল্যানও হয়ে গেল, কিন্তু এই বৃষ্টির জ্বালায় মনে হচ্ছে আমার আর ব্লগ কোনো দিনও হবে না, যা বুঝতে পারছি। যাই হোক, তো ব্লগ তো হলো না। এদিকে আমার মা হঠাৎ করে রান্নাঘরে চলে গেছে, কি করছে অনেকক্ষণ ধরে। মাঝখানে আমি চলে গেছিলাম যখন সাজাগোজাই হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ অলরেডি সাজাগোজা হয়ে গেছে, মানে সাজাগোজা হয়ে গেছিলো। এইবার ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি সাজাগোজা হয়ে যাওয়ার পরে দেখছি প্রচণ্ড মেঘ করলো, তারপর বৃষ্টিও এলো যথারীতি, কোথাও যাওয়া হলো না। ভাবলাম বেকার বেকার টাইম ওয়েস্ট করি, কেন বৃষ্টিতে গিয়ে ভিজে রিলসই বানিয়ে নিয়েছি, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। কিন্তু ততক্ষণে আমার মা এদিকে রান্নাঘরে কী সব করছে, তো কী করছে একবার সেটা খোঁজ নিয়ে গিয়ে চলো। কিছু একটা করছে এখানে, কি করছো না তুমি? হ্যাঁ কি করছো? আলু পিচু। কিছু আলু পিচু। আলু পিছু? কি পিছু? পিজু। আলু পিজু। কি আলু পিছু? সেটা কি জিনিস? তেলেই বুঝু। হ্যাঁ তেলেই বুঝু। সব বানাচ্ছে কি, আলু পিজু মিজু কি সব বানাচ্ছে, ভগবানই জানে কি বানাচ্ছে। এখানে ঠিক এতগুলো ভাজা হয়ে গেছে, এতগুলো পরিমাণে পড়ে গেল, এখানে পড়ে গেছে। কি এটা? আলু পিজু। আলু আচ্ছা, এই আলু পিজুটা কি জিনিস তোমরা জানো? আমি তো জানি না, এই জীবনে প্রথমবার শুনছি, ভগবানই জানে। কেটে গেছে মনে হচ্ছে, বুঝলে। যাই হোক, মানে কোথাও না যেতে পারার শোকে মনে হয় এই ব্যাপারটা হলো, কারণ আমার মাও অলমোস্ট রেডি হয়ে গেছিল। দেখি কি বানাচ্ছে সেটা দেখি। এদিকে চা হচ্ছে দেখতে পাচ্ছি আমি, আর এদিকে কী সব পিজু পিজু কী সব বলছে ভগবানই জানে। এলাইচি দিয়ে গাঢ় দুধ দিয়ে চা। হ্যাঁ, এলাইচি দিয়ে গাঢ় দুধ দিয়ে চা আর আলু পিজু। তো এদিকে বৃষ্টি প্রবল আর আকারে মশলা। হয়ে চলছে। আবার মশলা, গার্লিক পাফড রাইস যেটাকে বলা যেতে পারে। গার্লিক পাফড রাইস মানে রসুন দিয়ে মুড়িটাকে ভেজেছে আর কি। তো যাই হোক, ভাজবো, সেটা ভাজবো। কথা না, ভাজবে তো সেটা কথা না। কথাটা হচ্ছে গিয়ে এখানে প্রবল বৃষ্টি চলছে, আবার বন্ধও হয়ে যাচ্ছে। এখন যেরকম প্রচণ্ডভাবে আবার গরম লাগছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে না আলু বলে। পিজু খাও, আবার গরম প্রচুর। দাও। ওরে বাবা এই গরম গরম। তেলেই বুঝু। না এক্সাইটিং কিন্তু ব্যাপারটা। আলু আছে, পেঁয়াজ আছে। ও এই জন্য আলু পিজু, মানে পেঁয়াজ আর আলু। আচ্ছা, মানে আলুর পকোড়া বা পেঁয়াজের পকোড়া একসাথে মিক্স আপ করে ব্যাপারটা একটা কিছু হয়েছে, যার মধ্যে বেশ স্পাইস আপ করা আছে। যাকে আমার বাবাকে একটু খাইয়ে আসি, তার কি বক্তব্য একটু শুনি। আবি হ্যাঁ করো, হ্যাঁ করো। কি নাম বলো তো? নাম কি? আলু পিজু। আলু পিজু। বর্ষার মধ্যে এইসব আলু পিজু টিজু করে আমার মা খাওয়াচ্ছে, আমার সেটাই আমার খেতে এখন ব্যস্ত। ব্লগ করতে তো আমি যেতে পারছি না কোথাও, ভেবেছিলাম কোথাও একটা যাবো, একটা এক্সাইটিং কিছু একটা করে আসবো, যেটা তোমাদের সাথে একটু খাইয়ে দিই মাকে, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর না একটু খাও, একটু খাও না, খেলো না আমি খেয়ে নিই, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। কিন্তু আনফর্চুনেটলি কোথাও বাড়ি থেকে বেরোতে পারছি না, নয় শরীর খারাপ লাগছে, নয় বৃষ্টি হচ্ছে। তাই আজকে আমি বৃষ্টিতে ভিজে গিয়ে দুটো রিল বানিয়েছি, অবশ্যই সেটা দেখতে ভুলো না, যেটা ইনস্টাগ্রামে অলরেডি আমি দিয়ে দিয়েছি রাদার, একটা অলরেডি দিয়েও দিয়েছি, তো মিস করো না। ওই ব্যাপারটা হেভি এক্সাইটিং লাগছে। এবার চা আর মুড়ির আসরে বসা হবে। এখানে রেডি হয়ে গেছে এই আলু পিজু বলে বস্তুটি, যেটা খেতে আমার বেশ ভালো লাগলো, একটা খেয়ে দেখেছি। এবার তার জন্য আমি একটুখানি ডিপ বানাই, তো ডিপ কী দিয়ে বানাচ্ছি আমি সেটা বরঞ্চ দেখাই। এদিকে একটুখানি নিয়ে নিলাম ফানফুডের মেয়োনিজ। এই মেয়োনিজের ডিপটা আমার বানাতে এত ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে, একটুখানি নিয়ে নিলাম। একটু টমেটো কেচাপ ফর টেস্ট, একটু চিজ সস, যদিও আমার এই চিজ সসটা প্রায় শেষের দিকে, তাও একটু দিয়ে দিচ্ছি, একটু দিলেই যথেষ্ট।
একটু এই পিৎজা পাস্তা সস, এটার মধ্যে বেশ একটা তেল বেরোচ্ছে, শেষ হয়ে গেছে দুটোই। গার্লিক ফ্লেভার আছে, এটা খুব ভালো কাজ করে ডিপটার জন্য। এইবার এটাকেই জাস্ট একটু বিট করে নেবো একটা আঙুল দিয়ে, টক টক ক্রিম ক্রিম হেভি লাগে। এই স্ন্যাক্সগুলোর সাথে আমার এই ব্যাপারটা, এই ডিপটা খেতে দারুণ লাগে। এমনিও মা যখন নর্মাল এই পেঁয়াজি বা নর্মাল পকোড়া বানিয়ে দেয় তখন আমি এই ডিপটা দিয়ে খাই, অসাধারণ লাগে আমার। তো যাই হোক, তো আমার এটা বাপিও খুব প্রেফার করে, মা একটু কম প্রেফার করে কিন্তু করে। ট্যাং 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 দেখে তো আমার ডিপ তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাকে আরেক যতটা বেশি বিট করবো ততটা মেটেরিয়ালটা বেরিয়ে যাবে, জাস্ট লাইক দ্যাট। যাই হোক, তো এবার চাই এগুলোকে আমরা সবাই মিলে এখন খাবো। এদিকে আমার মা চা নিয়ে এসে হাজির, এইদিকে রয়ে গেছে মশলা মুড়ি, রসুন দিয়ে ভাজা, বাদাম দিয়ে, আর রয়েছে কি জানো আলু পিজু, প্লাস সাথে এই ডিপটা মেয়োনিজ ডিপ, মেয়োনিজ সিরিজ ডিপ। আর এইদিকে আমি একটুখানি চালিয়ে দিয়েছি বিজয়া সিরিজ। এই নিয়ে আমাদের এই বৃষ্টির সন্ধ্যে জমে উঠেছে। ব্যাপারটা হচ্ছে কি, এতটাই বৃষ্টি হচ্ছে যে কোথাও আজকে এত জায়গায় প্ল্যান করলাম, কোথাও যেতে পারলাম না। তোমার কি বক্তব্য? এসেই বসেই খেতে আরম্ভ করে দিয়েছো, কিছু বক্তব্য বলো। আমি বলছি এটা আলু পিজু না আলু পিসু? আলু পিজু, এটার নাম হচ্ছে আলু পিজু। এটা আমার মায়ের নতুন একটি প্রকার। তা তোমার মাথায় এই আইডিয়া কোথা থেকে এসেছে মা? আলু আর পেঁয়াজ নিয়ে কি কিউট না নামটা, আলু পিজু। বৃষ্টির দিনে এরকম এই আলু পিজুর মতন একটা ক্রিয়েশন আমার তো মানে সুপার ডুপার হিট মনে হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, বাংলাটা কি? মুড়ির বাংলা তো মুড়ি। ও মুড়ির বাংলা মুড়ি, মুড়ির ইংরেজি কি? মুড়ির বাংলা কি করে জানতে চাইছো? মুড়ি তো মুড়ি। আর মুড়ির ইংরেজি কি? মুড়ি ইংরেজি হচ্ছে পাফড রাইস, আর এটা হচ্ছে গার্লিক পাফড রাইস। এই আলু পিজু খেতে আমরা একটুখানি ব্যস্ত থাকি। তোমাদের এই ব্লগটা, ছোট করে ব্লগটা কিরকম লাগলো জানাতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই ফলো আর সাবস্ক্রাইবটা করতেও ভুলবে না কিন্তু, হ্যাঁ, না তো বড্ড রেগে যাবো আমি। তো চলো, আমি এখন এটা খেতে ব্যস্ত থাকি আর এই সিরিজটা দেখতে ব্যস্ত থাকি। টাটা বলে দাও, টাটা। টাটা বলে দাও, টাটা। Subscribe now and click the bell icon to stay tuned.